ফাইনালি আমার 7 মাসের স্বাদ মানে 7 months বেবি স্বাদ। আমি সুপার এক্সাইটেড। এনিওয়েজ সকাল থেকে রিচুয়ালস অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে গেছে। সকাল থেকে এত হুলস্থুল হয়েছিল না, তো আমি ভিডিওটা স্টার্ট করার সময় পাইনি। এটা আমি ইন্ট্রোডাকশন পার্টটা পরে শ্যুট করছি। অ্যান্ড তোমরা এখন এই ক্লিপটার পরে দেখতে পাবে সকাল থেকে কি হয়েছে। ভীষণ হুলস্থুলের মধ্যে দিয়ে কেটেছে। জাস্ট 10টা বাজতে চলেছে, তো এখনো পুরো দিনটা অনেক কিছু বাকি। চলো ফাইনালি এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। সবই দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। আমাদের সকাল সকাল ফুল আনা চলে এসছে। ফুল রাখলো মা। মা কোথায় রাখলে ফুল? এখানে ফুল, তুলসী পাতা সব কিছু আছে। তো আমাদের পাশের বাড়ি আন্টি আর মা মিল পায়েসটা বানালো এই জাস্ট গোপালের জন্য। এখন চলে আসলো আর কি পায়েসটা। আর এখানে সুমি স্নান করাচ্ছে গোপালকে। এই যে গোপাল, এই যে গোপাল। নেক্সট কাজ হলো এই দোলনাটাকে সাজানো আর কি। এই ফুল টুল দিয়ে সাজাবে সুমি। তো এখন আয়োজন এসবই চলছে এখানে। আর এদিকে বিছানা টিছানা উঠে গিয়েছে। এদিকে সবাই ব্যস্ত, সবাই কোথায় কি করছে কিছু বোঝা যাচ্ছে না। আর গোপালকে এখন পায়েস দেওয়া হবে। এই যে গোপালের পায়েস একটা সুন্দর ছোট্ট বাটিতে। এই যে গোপালের পায়েস। গোপাল সেজে গুজে। এই যে বাটিটা এরকম, নিচেটা সিলভার কালার। বাড়ির ভেতরে হুলস্থুল চলছে, মানে এখানে কি হবে কি না হবে মানে দেখাচ্ছি। তো সুমি আসন গ্রহণ করলো এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়ে গেল সুমির গোপালের প্রসাদ খাওয়া। আর বাকি আন্টিরা খুব সুন্দর করে খাওয়ালো। এদিকে তো মা প্রচন্ড ব্যস্ত, সময় নেই আজকে। পায়ে ব্যথা টায়ে ব্যথা সব ভুলে গেছে, দৌড়াচ্ছে। দুই মা এইখানে দৌড়াচ্ছে। এখন আমি এসছি হলো এই যে যত ফুল দেখছো এই ফুলগুলো দিয়ে আসনটা সাজাতে। এই দোলনাটা একটু পুরনো হয়েছে। আর আমাদের গোপালকে দেখো আজকে নতুন ড্রেস পরে একদম সোনা লাগছে, পুরো সোনা বাবা লাগছে। আমি একটু রেস্ট নিয়ে উঠেছি। এখন বাজতে চলেছে 12টা 10। আর একটার আগে আমার রেডি হওয়াটা উচিত, কারণ যেহেতু দুপুরের খাওয়ার সময় একটার সময় চলে আসবে, একটার দিকে। একটার আগে আমি কি হলো মা? তো একটার আগে আমি রেডি হয়ে যাব। যাই হোক, আজকে সব কিছু রেডি হয়ে গেছি। আমি মানে মুখ মাত্র ধুয়ে আসলাম। এখন আমি মেকআপ স্টার্ট করবো, যেহেতু আমি নিজের মেকআপ নিজে করছি। বাকি জুয়েলারিজ অ্যান্ড এভরিথিং আমি এখানে রেখেছি। শাড়িটা পরার পরে তোমাদেরকে দেখাবো। এখানে জুয়েলারি সব আছে। বাকি এই হলো আমার মিরর, এখানে বসে সাজবো। এই হলো আমার মেকআপ বক্স। তো চলো ফাইনালি এখন স্টার্ট করা যাক মেকআপ। এই জাস্ট আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি। জাস্ট শাড়ি পরা হয়েছে, মেকআপ এখনো হয়নি। শাড়িটা মা আর আমি মিলে কোনো মতে পরা হয়ে গেছে। এখন মেকআপ স্টার্ট করবো। আলতা পরানো হচ্ছে। এখানে সাজুগুজু হয়ে গিয়েছে, অলমোস্ট ডান। টিক্কি লাগাতে পারছে না ও। কিভাবে লাগাতে লাগে তাও জানি না। লেগে গেছে তো। তোমারই লাগিয়ে হবে। দেখি তোমার সেটা দেখি পুরোটুকু। আমাদের একটু আগেই জাস্ট সব চেয়ার ক্যাটারিং এর জিনিস আসলো, চেয়ার টেয়ার সব আসলো। আন্টিরা এসছে জাস্ট, এখানে চেয়ার লাগানো হচ্ছে সব।
আর এখানে সব খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট এখান থেকে শুরু হয়ে গিয়েছে পুরো। চতুর্দিকে লোক, মানে এখন কে কোথায় বসছে কিছু হিসাব রাখা হচ্ছে না, মানে ওদিকেও বসছে এদিকেও বসছে, মানে এখন আর জাস্ট চেয়ারগুলো এইমাত্র পৌঁছালো তো এখন মানে আস্তে আস্তে সেটেল হবে আর কি, মানে নাহলে এতক্ষণ চেয়ার ছিল না, সবাই এসে বেডরুমে সবাই কোনো মতো বসেছিল আর কি। তো এখানেও এই রুমেও বসেছে, এই রুমেও লোক আছে, ওই রুমেও আছে, এদিকে সব দিকে লোক আর কি, ভর্তি লোক। এই বেডরুমে সাজগোজ চলছে, এখানে সুমি সাজগোজ চলছে। তো লোকজন চলে এসছে। তো আয়োজন সব হয়ে গিয়েছে এখানে অলমোস্ট। কিরে কেমন লাগছে? গরম লাগছে, আরো গেস্ট আসছে। ভয়ঙ্কর ফটো সেশন চললো, হুলস্থুল ফটো সেশন। তো এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে। সুমির প্ল্যাটার, মম, হ্যালো হ্যালো, এরা তো দাঁতটাই দেখা যাচ্ছে খালি। তো ভেতরে সব হলো, সুমিও খাওয়া দাওয়া শুরু করেছে। তো আমাদের এখন মানে টেবিল পাতার জায়গাটা ওরকম হচ্ছে না, তো আমরা একটা কোণাতে এখন টেবিল পেতে বয়স্ক যারা আছেন তো ওনারা আগে খেয়ে নিক, তারপর সুমিরও খাওয়া হয়ে যাবে ততক্ষণে, তারপর সবাই মিলে একসঙ্গে বসে পড়া যাবে। এখানে টেবিল লাগানো হবে এখন। এখান থেকে বাইরের থেকে এই সিন আর কি, ভেতরে খাওয়া দাওয়া চলছে। সুমি এর ফাঁকেই দেখে নিয়েছে একদম কোথায় ক্যামেরা আছে। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে আন্টিকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। আন্টি হলো কমপ্লিট ভেজ। সুমিত তো 2 ঘন্টা হয়ে গেল চলছেই, ওর শেষ আর হচ্ছে না, আস্তে আস্তে চলছে ওর। কি বাহ বাহ বাহ, ফাদার্স ডে নাইস। তো আজকে 16th, তো ফাদার্স ডেও আছে 16 জুন। তো যাই হোক,
আমি মাত্র খেয়ে উঠলাম, ভীষণ আইঠাই লাগছে। তো এখন আরও দুটো ব্যাচ বসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর বেডরুমে পুরো ভিড় হয়ে আছে, তো বেশ ভালো লাগছে কিন্তু না জুম, ভালো লাগছে? ঠিক আছে, আমার চুলের অবস্থা নাই খালি। তুমি যে ওই পায়ের ছাপ দিয়ে লিখেছো ইটস এ গার্ল ইটস এ বয়, হ্যাঁ ফার্স্ট টাইম বয়টা তো দেখি রে, ভেবেছি মনে তোমার মেয়ে হবে, তারপরে দেখলাম বয়ও আছে। পাকা পাকা কথা শুনো। এই আন্টি আমাকে যা হেল্প করেছে আজকে, হ্যাঁ করেছো করেছো সবাই বসে আছে আজকে এখানে ব্যাচ বসে গেছে, একটা ব্যাচ বসে গেছে, এখানে সেকেন্ড ব্যাচ বসছে। আমাদের সন্তুর মামি চলে এসেছে, কি বলবো ওদেরকে, যে আমাদের বিশ্বাস আন্টি তোমার অনেক আগে ব্লগে দেখতে, আর আমি ওকে বিশ্বাস আন্টি ডাকি, আমি আর কোনো নাম পাই না। আমাদের মাম্পি দি, আর এখানে হলো পৌলমি দি। আমি সবাইকে দিদি ডাকি, একটু বৌদি ডাকতে লাগে, আমি সবাইকে দিদি ডাকি। ওর নাম জানি না, বাট ও আমাদের ফ্ল্যাটের। হ্যাঁ আমাদের লাস্ট বিউটি কুইন্স বসে যাচ্ছে এখন সবাই। এখানে কি হচ্ছে ব্যাপারটা, কি হচ্ছে এখানে? ছোট্ট এখনো আমি তাহলে আমি ফাইনালি এখন মণিমাসি দিমণি ওরা সবাই বসছে। অ্যাকচুয়ালি আমার কথা শোনা যাচ্ছে নাকি আই ডোন্ট নো, আমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আর তিনজন বসছে এখানে। তোমরা এত আলাদা হয়ে এখানে কেন বসছো? ওখানেই বসতে পারতাম। ফাইনালি আমাদের লাস্ট ব্যাচ, ফ্যামিলি ব্যাচ, সেখানে বসছে, আর এখানে আমার মার ফ্যামিলি সবাই বসছে। সব খাওয়া দাওয়া চলছে, কেমন আছে সব কিছু? এখনো তো সব কিছু মাত্র জাস্ট স্টার্টিং। খাও, এখানে সব বাবুমনি খাচ্ছে, লাস্ট ব্যাচ বসছে এখানে। তো আমাদের ক্যাটারিং দাদারা এখন ফাইনালি খেতে বসছে। সবাই একটু হাই বলে দাও আমার ব্লগে, হাই বলে দাও সবাই। ওরা সবাই খেতে বসছে, মাসিও খেতে বসছে সবাই। যাই হোক, খুব ভালো মতো হয়েছে না? ওরা সব ভালো মতো করেছে, খুব সুন্দর কথাবার্তা। হ্যাঁ 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 হ্যাঁ, খাওয়া খুব ভালো হয়েছে। অনেক বয়স্ক বুড়ি বন্ধু আমাকে বলেছে দুবার করে যে খাওয়া খুব ভালো হয়েছে, আর না না ভালো। সঙ্গে সঙ্গে সব কিছু আবার ইসে করা হয়ে গেল, খুলে দেওয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে, সব চেয়ার টেবিল খুলে দেয়। এদিকে মণিমাসি আর মা কথা বলছে, দিমনির সাথে আমিও আছি। আজকে হ্যাঁ পান পার্টি হচ্ছে আজকে। এখানে আমাদের বাবনদারা সবাই চলে যাচ্ছে এখন, বাবনদা মণিমাসি। ঝুমের অবস্থা দেখো, ঝুমের কত গিফট, এই দেখো মার হাতেও একটা আছে। একটা বেলুন দেখো, এই যে এখন লিটারালি 10:30 বাজতে চলেছে। ওই লাস্ট ট্রিপ দেখেছিলে বাউন্দারা যাচ্ছিল, তারপরে যে আমরা কেউ কারোর সাথে কথা বলার মানে অ্যামেচিওর ব্লগার, এটাই বোঝা যায় অ্যামেচিওর ব্লগার, যে তুমি সবকিছু ক্যাপচার করে রাখো না। লিটারালি মানে ইওর ফল্ট। সবাই কেউ কারোর সাথে কথা বলার স্ট্রেংথই ছিল না সবাই। আজকে কিন্তু একটা সত্যি কথা, আজকে মানে সবাই যাওয়ার পর এমন ঘুম দিয়েছি না, একদম চোখ টোক লাল হয়ে গেছে, মানে এমন ঘুমিয়েছি, মানে এত টায়ার্ড সবাই ঘুমিয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ হয়তো আমি একটা জিনিস ক্যাপচার করিনি, কারণ সবাই অবভিয়াসলি ঘুমিয়েছি, প্রায় 9টার দিকে সবাই একটু শুয়ে উঠেছি। তারপরে আবার আমরা একটু গল্প করলাম, চা খেলাম, দই খেলাম। তো যাই হোক সবাই গল্প করলাম। ওই জায়গাটা আমি ক্যাপচার করতে ভুলেছি, তো ওই জায়গাটা ক্যাপচার করার মতো ছিলও না। এত কথা হচ্ছে না ওদিকে, জানি না আমার কথা শুনতে পাচ্ছে নাকি। ওই জায়গাটা ক্যাপচার করার কথা কিছু ছিল না, কারণ বাবার জীবনের কথা কিছু বলছিলাম আমরা, মানে খুব প্রাইভেট ডিসকাশন টাইপ। হাউ ওয়াজ দ্য ডে, অবভিয়াসলি ইট ওয়াজ সো সাকসেসফুল। তো এগুলো কথাই ডিসকাশন হচ্ছিল। আজকে পার্টিটা খুব সাকসেসফুল হয়েছে। আমাদের দেখো কিরকম লেভেলে টায়ার্ড, সাকসেসফুল হয়েছে আজকে পার্টিটা।
এনিওয়েজ আমিও ভীষণ টায়ার্ড, আজকে দুপুরবেলাও আমি ওদের অর্কুমায় শুতে পারি, তখন যে বললাম দুপুর মানে বিকালে ঘুমিয়েছি 9টা পর্যন্ত, 9:30 হ্যাঁ 8:30 9টা পর্যন্ত, বাট ঘুমানোটা হয়নি। আমি ওই ফটোজ ভিডিওসই স্ক্রোল করছিলাম আর কি, আমি তো পুরো ঘুমিয়েছি, ফটোজ নিয়েছিলাম। এনিওয়েজ আজকে তো আমি আর খাবো না, আমার দুপুরবেলায় খাওয়া হয়েছে, তারপরে আমি টুকুর টুকুর অনেক কিছু খাচ্ছি, যা যা দিয়েছিল আমাকে এত কিছু দিয়েছিল সবকিছু। আজকে কি তোমার ভাত খাওয়াটা কি বারণ? আমি রাত্রেবেলা আর ভাত খাবো না, মানে একবারই ভাত খাবো। তো যাই হোক সবকিছু হয়ে গেছে, আমি একটু বসছি, এতক্ষণ ওখানেই ছিলাম। যাও দেখো কি তোমরা বাবারা কি করছে। এখানে হইচই চলছে, মা মুখ টুক ধুচ্ছে, এখানে সবাই বেরোচ্ছে এখন। বাবারা এখন ওই ফ্ল্যাটে যাবে, বাবা ওই ফ্ল্যাটে যাওয়ার জন্য রেডি হচ্ছে, দাদাও রেডি, দাদা এখানে শুয়ে পড়েছে একদম, তে বেরোবে আর কি সবাই। মা নিজের জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছে, যা যা এনেছিল ছোটোখাটো জিনিস, তো এখন সবাই বেরোবে। এখন মা বাবা এখানে ওয়েট করছে, বাবার সঙ্গে কথা আছে, দাঁড়াও। তো বাবা বলো কেমন লাগলো, বসো বসো বসো, কেমন লাগলো আজকের দিনটা? আজকের দিনটা তো একটা অসাধারণ অনুভূতি, এটা বর্ণনা করার মতো না। এক সময় আমরা দেবশ্রীকে ওয়েলকাম করে নিয়ে আসছিলাম, ওদিনে একটা অনুভূতি। আর আজকে তো আমার সাংঘাতিক আগন্তুক আসছে, হ্যাঁ, আমার নেক্সট জেনারেশন, হ্যাঁ, সমস্ত গুণ, আমাকে সর্বগুণ সম্পন্ন আমার নাতি যাই হোক, আমরা সবাইকে ওয়েলকাম করবো, ওদেরকে আশীর্বাদ করছি এখনই যে ওরা খুব ভালো থাকবে, অনেক উচ্চশিক্ষিত হবে, জীবনে সুপ্রতিষ্ঠিত হবে, বাবা মাকে দেখে রাখবে ও। আমার দেবশ্রী যেমন, দেবশ্রী সুস্মিতা ওরা আমাকে দেখে রাখছে, ঠিক ওরকম ওরা যেন দেখে রাখে ও, যে আমার আসছে নেক্সট জেনারেশন, হ্যাঁ, যেন উজ্জ্বল করে নেক্সট জেনারেশনের ইয়েটা, ভবিষ্যৎটা, হ্যাঁ। আর আমাদের এই আশীর্বাদ পুরো থাকলো, সব কিছুই ভালো হবে, হ্যাঁ। আমার ছেলে, বউ, আমার নাতি বা নাতনি, হ্যাঁ, আমরা ওয়েলকাম করছি এবার, আর গর্ববোধ হচ্ছে কিন্তু, হ্যাঁ, ঠাকুরদা হবো। তো যাই হোক চলো ব্লগটা এখানে ফাইনালি এন্ড করে দিচ্ছি। দিস ওয়াজ আ টু মাচ awaited video, what say, isn't it? Yes. So obviously it's an indeed awaiting video. তো চলো ব্লগটা এখানে ফাইনালি এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, অ্যান্ড ব্লেস আস মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর, উই নিড ইউর ব্লেসিংস। অ্যান্ড অলসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইফ ইউ আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম দেন প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন বিসাইড দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড অলসো প্রেস দি অল বাটন সো দ্যাট তোমরা আমাদের ভিডিওস তাড়াতাড়ি পেয়ে যাও। নাও টাটা, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে হ্যাপি।